আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই সিম্পল রান্না, ডিম ভুনা। এটা সবাই করতে পারে, তো তারপর শেয়ার করছি। তো আমি আগেই এই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। দেশি মুরগির ডিম 4টা ছিল, তো বেশি একটা সেদ্ধ হয়নি, হাফ বয়েল হয়েছে, সেজন্য আর দেইনি। তো আমি ভেজে নিয়েছি হালকা করে, তারপরে বেশি করে পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ দিয়েছি, একদম ঝাল ঝাল করে ভুনা করে নেব। তো আমি হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে তারপর ভালো করে আমি কষিয়ে নেব। আর এমন একটা কাণ্ড হয়েছে আজকে, সব মরিচের গুঁড়া হাত থেকে পড়ে একদম পড়ে গিয়েছে, ডিব্বা সহ পড়ে গিয়েছে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন সমস্ত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর পুরো ভিডিওটির সাথে থাকেন। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষিয়ে আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি। কিছু আলু বলতে একটা আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে ডিম ভুনা আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি টমেটো থাকে তাহলে তো কোনো কথাই নেই, জাস্ট আজকে টমেটো নাই। তো যাই হোক, কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখানে মাখা মাখা করে রান্না করে নেব। ঢেকে আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আর একটু আমি রান্না করে নিব ঢাকা দিয়ে একদমই। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।